আপনার গ্রাউন্ড রিয়েলিটি, আপনি যেখানে আছেন এটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট হোলসেল মার্কেট। এখানে একটা লার্জেস্ট হোলসেল মার্কেটও আছে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা কিচেন মার্কেট, এভরিথিং ইজ হিয়ার। আপনি নিজের যাচাই করে দেখেন না। চালের দাম বলেন, আমরা চালের দামটা যেটা হচ্ছে এটা পুরো গ্লোবালি এটার দামটা হাই, বাট তারপর আমরা সাপ্লাইটা বাড়িয়ে আমরা এইটা একটা স্বস্তির জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, এটা যেটা 2 মাস আগে যাচ্ছে, আপনি যদি চালের দাম গত বছরের তুলনা করেন তাহলে আমি বলবো যে চালের দাম কয়েক টাকা বেড়েছে। আবার কিন্তু যদি আপনি 2-3 মাস আগে যেটা অবস্থা হচ্ছিল তার থেকে চালের দামটা একটু নিম্নমুখী। এটা কেন হয়েছে? এটার মূল কারণ হচ্ছে 6টা বন্যা আমরা পেয়েছি। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এবং বন্যাগুলো কোথায় হয়েছে? যেই সমস্ত জায়গায় বন্যা সারা যায়, আপনি নোয়াখালী, কুমিল্লায় আপনি বন্যা শুনেছেন ফেনীতে কোনো জীবনে আপনার লাইফে? বা আপনি ময়মনসিংহ, শেরপুরে আপনি শুনেছেন যে সোমেশ্বরী রিভার 2 কুল ছাপিয়ে বন্যা হয়েছে? আমরা শুনি না, আমি অন্তত শুনি নেই। 6টা বন্যা হয়েছে। তার ফলে যে আপনার ক্রপ লস এগুলোর জন্য ইয়েছে, আমরা খুব দ্রুত আমরা সাপ্লাই সাইডটাকে বেটার করেছি। আমরা খুব দ্রুত আমরা যেই রেভিনিউ, আমরা সরকারের রেভিনিউর দরকার নাই, আমরা ট্যারিফ, আমরা ডিউটিটা কমিয়ে এটা সহনীয়তে। এবং আপনার আমার কথা হচ্ছে যে আপনি why don't you send your reporters and see what's the মার্কেটসের কন্ডিশনটা কি রকম। রিপোর্টারের তথ্য দিয়ে, আমি নিজে থেকে বলছি না, শুধু আমি নিজে সাংবাদিকতার ছাত্র, মানে বানিয়ে বলা আমার মধ্যে নেই। আরেকটা জিনিস আপনি যেহেতু বলছেন, আমরা পয়েন্ট আসি, চাঁদাবাজির ক্ষেত্রে আপনার আসলে কি মনে হয়? চাঁদাবাজির আমরা চেষ্টা করছি। চাঁদাবাজির সাথে অনেকটা পুলিশের যে পারফরমেন্সটা এখানে জড়িত। এখন আমি তো আপনাকে বারবার বলছি, পুলিশের কনফিডেন্স ইজ লো, এটা আপনার রিয়ালিটি। অন্যান্য দেশে পোস্ট রেভলিউশনে করে কি, যে ওরা সিকিউরিটি ফোর্স টোটালটাই ডিসব্যান্ড করে দেয়, নেয়ই না, যে না তুমি টেইন্টেড, তোমার এই টেইন্টেড পুলিশকে নিয়ে আমি কতটুকু। কিন্তু আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমি ইচ্ছা করলে 2 লাখ পুলিশকে বলতে পারি না যে ওকে আমি তোমাকে নিচ্ছি না, তুমি টেইন্টেড হয়ে গেছো। আমরা কি করলাম, আমরা এর মধ্যে যারা সত্যিকার অর্থে যাদের হাতে রক্ত, তাদেরকে আমরা সেপারেট করলে তাদেরকে আইনের বিচারের সম্মুখীন করলাম, আর বাকিদেরকে আমরা ডিউটিতে নিয়ে আসছি। এবং এই যে নিয়ে আসার এই যে প্রক্রিয়াটা, ইট টেক্স টাইম। এই পুরো জিনিসটা, আপনি চাঁদাবাজি বলেন এবং ল অর্ডারের ইমপ্রুভমেন্ট, এটার সাথে কিন্তু পুলিশের মোরালটা, হ্যাঁ, এই জায়গাটা সত্যিকার অর্থে আমরা অসম্ভব চেষ্টা করছি। কালকেও, আগামীকালও প্রফেসর ইউনূস এসপিদেরকে ডেকেছেন, এসপি সহ যত উপরের অফিসার সবাইকে ডেকেছেন, উনি কালকেও স্পিচ দিবেন। আমরা আমাদের যতটুকু করার দরকার উই আর ডুইং, কিন্তু আপনার এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনার দেখতে হবে। আমি আরেকটু পেছনে ফিরে যাই। আপনি যেহেতু আপনার বক্তব্যের একটা প্রধান জায়গা হচ্ছে যেহেতু অভ্যুত্থান পরবর্তী সরকার অনেক ধরনের চ্যালেঞ্জ, তো অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারে অভ্যুত্থানের রিফ্লেকশন কি এসছে এই গঠন প্রক্রিয়া? অবশ্যই অভ্যুত্থানের যেগুলো অ্যাসপিরেশন সেটা যদি আমরা ক্যারি করতে পারি, হোয়াই নট। আপনি অভ্যুত্থানের এসপিরেশনটা কি? ওরা রাষ্ট্র ব্যবস্থাকে একটা সংস্কার চাচ্ছে, যে কাজগুলো আমরা শুরু করেছি। আপনি বলতে পারেন যে এই কাজগুলো আরও দ্রুত করা যেত কিনা, আমি বললাম এর চেয়ে দ্রুত করা যেত না। আমরা যথেষ্ট শফিক ভাই, দ্রুততাটাও তো আসলে ক্যাপাসিটির সাথে কানেক্টেড। মানে রাজনৈতিক দেখেন, আমরা খুব এটা একটা হোমগ্রোন, আজকে একটা প্রশ্ন এসেছে যে এটা কি বাইরের কিনা, এটা খুবই হোমগ্রোন একটা রিফর্মের একটা প্রসেস। এটা আমরা নিজস্ব ইয়েতে, আমাদেরই লোক, আমাদেরই এক্সপার্টরা, আমরাই বুঝতেছি যে কিভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমার সংস্কার করতে হবে। তারা 6টা কমিশন করলে, আমরা 6টা কমিশন করলাম, তারা রিপোর্টগুলো দিলেন। এই রিপোর্টগুলো নিয়ে এখন একটা কনসেনসাস কমিশন হলো। এই কনসেনসাস কমিশন অলরেডি 1 দফা মিটিং করেছে পলিটিক্যাল পার্টির সাথে, এবং সামনে সিরিজ আকারে মিটিং করবে। এবং এই পুরো এটার মধ্যে যে কনসেনসাসটা যেটা তৈরি হবে, সেটা দিয়ে একটা জুলাই চার্টার হবে। এই জুলাই চার্টারটা ডিকটেট করবে আমার ফিউচারটা কি হবে, আমার রাষ্ট্র ব্যবস্থা কি হবে, আমার জুডিশিয়ারিটা কীরকম হবে, আমার পুলিশ কতটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে, বা আমার এন্টি করাপশনের ক্ষেত্রে আমি কতটা তাকে আমি তার মধ্যে বাইট দিব, তার মধ্যে টিথ দিব, সত্যিকার অর্থে দাঁত আছে কিনা, নাকি আমি দাঁত ভাঙা একটা প্রতিষ্ঠান তৈরি করব। এই পুরো জিনিসগুলো কিন্তু আমরা এই 6টা কমিশন হচ্ছে, এবং কনসেনসাস কমিশন এই ডায়ালগগুলোই করছে। আমরা আশা করছি বাই মিড জুলাই এই কনসেনসাস কমিশন ক্যান র্যাপ আপ দেয়ার ওয়ার্ক, এবং এই তখন যে জুলাই চার্টারটা হবে, দেন আমরা বুঝবো যে কি কোন জায়গায় আমার রিফর্মটা লাগছে। ওই রিফর্মের উপরে দেন উই উইল ডিসাইড দ্য ডেট অফ দ্য ইলেকশন।